জুবায়ের পন্থী এই শব্দটা না লিখলে ভালো হয়। কারণ আমি আপনাদেরকে একটু বলি, জুবায়ের পন্থী বলতে কিছু নাই। যদি ব্যাপারটা বাংলাদেশ সংশ্লিষ্ট হইতো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হইতো, তাহলে বুঝতাম যে এখানে এক পক্ষ মৌলানা সাদ সাহেবের, অপর পক্ষ মৌলানা জুবায়ের সাহেবের পক্ষ। কিন্তু ব্যাপারটা বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট নয়, গোটা বিশ্বের সাথে। আর গোটা বিশ্বে সাদ সাহেবের পক্ষে এক ধরনের লোক আসে, অপরদিকে যারা আসে তারা সবাই জুবায়ের পন্থী নয়, তারা সকলে মশওয়ারার পন্থী। অর্থাৎ সাদ সাহেবের একনায়কতন্ত্রকে যারা মানেন না। সেখানে আমাদের পক্ষ থেকে বলা আসে দুইটা পন্থী বলতে, একটা হলো শখসি নিজাম বা ব্যক্তিতান্ত্রিক, এক ব্যক্তিকে কেন্দ্র করে। আর তার বিপক্ষে যারা আসেন সেটা হলো শুরাই নিজাম, অর্থাৎ যারা বলেন যে আমরা এক ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং একটা জামাতের সিদ্ধান্ত এবং মশওয়ারাকে মেনে চলি, সেটাকে বলা হয় শুরাই নিজাম। এখন শুরাই নিজামের মধ্যে যেমন নাকি শুরা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশের মুরব্বীদেরকে নিয়েই একটা পরামর্শ সভা বা আন্তর্জাতিক কমিটি গঠন করা আসে, যার মধ্যে পাকিস্তান থেকে 5 জন, হিন্দুস্তান থেকে 4 জন, আর বাংলাদেশ থেকে 2 জন, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা রবিউল হক সাহেব। এই মোট 11 জনের একটা আন্তর্জাতিক কমিটি, শুরা, মশওয়ারার জামাত, যাদের পরামর্শক্রমে গোটা বিশ্বে দাওয়াত ও তবলিগের মেহনতের বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকেন বা বিভিন্ন কাজ আঞ্জাম হয়ে থাকে। এটাকে বলা হয় শুরাই নিজাম। এর মধ্যে মৌলানা জুবায়ের সাহেবও আসেন, এর মধ্যে মৌলানা ইব্রাহিম সাহেবও আসেন। তো একা জুবায়ের পন্থী বললে তাহলে ইব্রাহিম পন্থী কে হবে, আর ইব্রাহিম বললে আহমদ লাট পন্থী কে হবে? অপরদিকে যারা আসেন সেখানে সাদপন্থী বলাটা যুক্তিযুক্ত কিংবা বলা যেতে পারে, কারণ তারা একটা ব্যক্তিকে কেন্দ্র করেই চলছেন। সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন যে আমরা 13 জন সূরা মেনে নিলে ফাইসালাটা কিভাবে করব। যদি ওনারা মৌলানা সাদ সাহেবকে গোমরা ভাবতেন, তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী শুরার 13 সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না। এটা একটা নাবালেগও বুঝে। যদি বলেন যে যার দেশের ফয়সালা করে নেবে, যেহেতু 3 দেশ, ওই পাকিস্তানওয়ালারা পাকিস্তানের ফয়সালা করবে, বাংলাদেশিরা বাংলাদেশি, ইন্ডিয়ানরা ইন্ডিয়ান, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নিজামুদ্দিনে কিন্তু শুধু নিজামুদ্দিন বা ইন্ডিয়ার ফয়সালা হয় না, সারা পৃথিবীর ফয়সালা হয়। তাহলে সারা পৃথিবীর ফয়সালাটা কোন দেশ থেকে হবে? এইবার যদি বলেন সারা পৃথিবীকে আমরা 3টা জোনে ভাগ করে দিব, 6টা মহাদেশ, তো 2 মহাদেশ ইন্ডিয়া, 2 মহাদেশ পাকিস্তান, 2 মহাদেশ বাংলাদেশ, তাহলে আপনি উম্মতকে 3টা টুকরা করে ফেললেন। উম্মত আর এক নাই। এবার উম্মত আর ইত্তেহাদের উপর নাই, উম্মত 3 টুকরা, উম্মতকে 3টা টুকরা করে ফেললাম। এই 3 টুকরা উম্মতকে আর কোনোদিন আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন না, বরং এখন 3 থেকে 6 হবে, 6 থেকে 12 হবে, 12 থেকে 24, 24 থেকে 500, 1000, দলে দলে ভাগ হয়ে যাবে উম্মত। এই জন্যই আমরা ইত্তেহাদের কথা বলি, ইমারতের কথা বলি। যতদিন এক আমির থাকবে সারা পৃথিবী ঐক্যবদ্ধ থাকবে। এটাই আমার কথা, যে ইমারত না শুরা। আপনি যদি শরীয়তের ব্যাখ্যায় নাও যান, খালি বাস্তবতা দিয়ে ভাবেন, আপনি দেখবেন ইমারতে আসল, ইমারতে সব, শুরার কোনো হাইসিয়তই নাই। যদি হাইসিয়ত বাইরেও করতে পারেন, এটা বাস্তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। ভক্তি এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয়, মৌলানা সাদ সাহেবের ইমারত। আমিরের ব্যাপারে আল্লাহ নির্দেশ আছে, কিন্তু আমির বাদ দিয়ে শুধু মাশওয়ারা, ওয়াশাউিরহুম ফিল আমর। ওয়াশাউির কেন বলা হইল? তাশাওয়ারু বলতে পারতেন, তাশাওয়ারু ফিমা বাইনাকুম, তোমরা মাশওয়ারা সাপেক্ষে কাজ করো, এটা আল্লাহ বলতে পারতেন। না বলে কি বললেন? ওয়াশাউিরহুম, তোমরা মাশওয়ারা করো, এটা বলেন নাই। বলছেন হে নবী, আপনি তাদের সাথে মাশওয়ারা করুন। তার মানে যিনি মাশওয়ারা করবেন তিনি হচ্ছেন আমির। মাশওয়ারা একজন আমির থাকতে হয়। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের কাজ শুরার মাধ্যমে করে। এইটা দিয়ে আমরা অনেকে দলিল দেই, ওই যে তারা নিজেরা নিজেরা শুরা দিয়ে চালায় নেয়। আরে কোরআনের তো তাফসীরুল কুরআনি বিল কুরআন, এই আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াতে আছে কিনা যেতে হবে, সেই আয়াতে যান, দেখবেন ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের মধ্যে পরামর্শ সাপেক্ষে যে কাজ হয়, এই কাজের তরিকাটা কি? একজন থাকবেন যিনি, আপনি তাদের থেকে পরামর্শ করুন, এই এই পরামর্শ বাস্তবায়ন করবেন, তিনি হচ্ছেন আমির। অতএব বাংলাদেশে
আমি যদি একদম নিরপেক্ষ দৃষ্টিতে বলি, যেহেতু আমি ঐক্যের কথা বলি, সবাইকে শ্রদ্ধা রেখে বলি, সম্মান দিয়ে বলি, বাংলাদেশে কোনো সুরাপন্থী নাই, সুরাই নিজামের কোনো সাথী বাংলাদেশে নাই, বাংলাদেশে কোনো জুবায়েরপন্থীও নাই। বাংলাদেশে মানুষ কিছু আছে, কিছু বুঝে না, গঞ্জের মানুষ ভালো, এনারাই হচ্ছে সবচেয়ে ভদ্র, এনারা তাবলীগের কোনো বিভাজনই নাই, এনারা ঐক্যের পক্ষে। আর বিভাজনে যারা আছেন এরা হচ্ছে ওয়াজাহাতি, যাদের শুরুটা আজ চৌধুরী মান খালাক্তা তিনা, ওই ওয়াজাহাত থেকে শুরু হয়েছে, আসমান থেকে। যত মাসালা ওনারা বলেছেন, ওনারা যদি এটা মনে করেন যে ওই মাসালার ব্যাপারে আমরা কোনো তাহাকিক করি নাই, তাহলে ওনারা ভুলের মধ্যে আছে। আমরা যথেষ্ট তাহাকিক করে আমরা সুনিশ্চিত হয়েই আমরা কাজ করতেছি। এটা নিশ্চিত করছি যে কোনো ভুলের সাথে আমরা নাই। আমরা এমন কেউ না যে মৌলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা, বাস উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আছি, ওনার কোনো ভুল ধরা যাবে না, ওনার বা যারা ভুল ধরবে আমরা তাদের সাথে নাই। আমরা তো এমন লোক না, আমরা বারবার বলেছি